আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক ভালো আছেন আশা করি। আমরা অনেক ভালো আছি। এখন রয়েছি পৃথিবীর অন্যতম একটা নান্দনিক সৌন্দর্যের একটা এয়ারপোর্ট, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা, কাতারে। এখানে আসার পরে বন্ধুরা একটু সময় ছিল হাতে, ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন আহ সেনজেনের অন্যতম একটা জনপ্রিয় দেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য, পর্তুগাল। আহ, ওদের কিছু নিয়ম কানুনের কারণে এর আগে কিন্তু ওখানে সেটেল হওয়া বা ওখানকার যে স্থায়ী হওয়ার যে নিয়ম কানুন গুলো ছিল, সেটা কিন্তু অনেকটাই সহজ ছিল। যে কোনো বৈধ বা অবৈধভাবে যে কোনো ভাবে সেখানে একবার যেতে পারলে সেফ এন্ট্রি একটা রুলস ছিল, সেটার মাধ্যমে কিন্তু আপনি সেখানে বৈধ হতে পারতেন। খুব একটা কিন্তু কঠিন ব্যাপার ছিল না, কিন্তু ওই নিয়মটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আমি মনে করি যে পর্তুগাল কিন্তু অনেকটাই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। রিসেন্টলি ওদের একটা নতুন একটা রুলস হয়েছে। আমি ভাবলাম যে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তো বিষয়টা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এখন কিন্তু পর্তুগালে মাত্র 20 দিনের মধ্যেই আপনি পর্তুগালে চলে যেতে পারবেন। সংখ্যাটা হয়তো খুবই কম মনে হচ্ছে, আপনার হয়তো মনে হয় যে ডকুমেন্টস গুছাইতেই তো 2 মাস লেগে যায়। বিভিন্ন এজেন্সি গুলো আমাদেরকে যে পরিমাণে ঘুরায়, তা আমি আবার এটা কি বলতেছি, অনেকেই কমেন্টে গালিগালাজ করতে পারেন, বাট বাস্তবতা এটাই। যদি আপনার লাক ভালো থাকে, সবকিছু যদি ঠিক থাকে, মাত্র 20 দিনের মধ্যেই কিন্তু পর্তুগালে একদম ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনার যাওয়া সম্ভব। রিসেন্টলি অল্প কিছুদিন আগেই ব্যবসায়ীদের যে সংগঠন পর্তুগালের, তারা এবং গভর্নমেন্টের যারা এই বিষয়টা নিয়ে কাজ করে, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তাদের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে, একটা মিটিং হয়েছে কিন্তু, যে এখন আর বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে বা মানে পর্তুগালের বাইরে থেকে পর্তুগালের বিভিন্ন কোম্পানি কর্মী নিয়োগের বেলায় আর কোনো মধ্যস্থতা, কোনো এজেন্সির, কিন্তু রিক্রুট এজেন্সির আর কোনো দরকার হবে না। তারা কিন্তু সরাসরি তাদের পছন্দ মতো তাদের কোম্পানিতে কিন্তু লোক আনতে পারবে। আগে যেটা রুলস ছিল, যে হয়তো তাদের কোম্পানিতে লোক নিয়োগের ব্যাপারে প্রথমে তাদের দেশের মধ্যে, পর্তুগালের মধ্যে একটা সার্কুলার দিতে হতো, নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হতো। তারপরে গভর্নমেন্টের পারমিশন নিয়ে অনেক কিন্তু ঝামেলা ছিল, তারপরে তাদের হয়তো বিদেশি কর্মী নিয়োগ করতে হতো। তো এখন কিন্তু ওই ওই ব্যারিয়ারটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু তারা চাইলে নিজেদের ইচ্ছা মতো সরাসরি কিন্তু বিভিন্ন দেশে থেকে কিন্তু তারা কর্মী নিয়োগ করতে পারে। তো এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি। কিন্তু এখানে যতটা আমি সহজে বলছি, আসলে বিষয়টা এতটা সহজ না। আপনাকে ওই সকল কোম্পানিতে নক করতে হবে, সকল কোম্পানি কিন্তু এই সুবিধাটা পাবে না। বিদেশ থেকে সরাসরি কর্মী আনার যে সুযোগ যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু সকল কোম্পানি পাবেন। একটু বড় বড় কোম্পানি, যাদের যাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট রয়েছে মার্কেটে, লোকাল মার্কেটে, এবং যাদের ক্যাপিটাল অনেক বড়, তারাই কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, পাবে। তারাই কিন্তু আনতে পারবে। তো এইসব এইগুলো কোন 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 কোম্পানি, আপনারা তো এইগুলো জানেন না। এই কোম্পানিগুলোর লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, হয়তো পরের কোনো একটা ভিডিওতে আমি এই কোম্পানিগুলোর লিস্ট। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে আমার একটা ভাইয়ের হয়তো সেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেও মনে হয় আমাকে এইভাবে নিতে পারবে, বা আমার একটা ভাইয়ের একটা ছোট একটা দোকান রয়েছে, ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেও মনে হয় আমাকে এই ভিসাতে নিয়ে যেতে পারবে। ভাই, ওরা কিন্তু পারবে না। এই ধরনের মানে এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কিছু বলছে, আসলে বিষয়টা কিন্তু এতটা সহজও না। বড় কোম্পানি ছাড়া কিন্তু এইভাবে কিন্তু দেশে মানে পর্তুগালের বাইরে থেকে কিন্তু এইভাবে সরাসরি কর্মী নিয়োগ করতে পারবেন। এজন্য লাগবে বড় কোম্পানি। এখন আপনারা কি করবেন, এই কোম্পানিগুলোর লিস্ট আমি দিয়ে দিব হয়তো নেক্সট ভিডিওতেই, বা আমি যদি সময় পাই হয়তো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, এখানে না দিতে পারলে হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দিয়ে দিব। তো এই সকল কোম্পানিতে আপনারা কি করবেন, আপনারা ইউরোপিয়ান স্টাইলে সিভি বানাবেন, আপনাদের সমস্ত সুন্দর ডকুমেন্টস আপনারা রেডি করবেন। করে আপনি যে কাজের জন্য দক্ষ, বা যে কাজের জন্য তারা লোক নিবে, আপনি যদি সেই কাজের উপযুক্ত হয়ে থাকেন, সেই কাজের যদি এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ এবং আপনার সমস্ত ডকুমেন্ট সহ ইউরোপিয়ান স্টাইলে সুন্দর করে সিভি বানিয়ে আপনি সেখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। ওই কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করে তারা যদি আপনাকে ইলিজিবল মনে করে, তারা হয়তো আপনাকে ইন্টারভিউ নেবে। আপনাকে তারা যদি ইলিজিবল মনে করে, বেশি লাগবে না, সর্বোচ্চ 20 দিনের ভিতরে কিন্তু তারা আপনাকে একদম সুন্দরভাবে, বৈধভাবে, সমস্ত খরচ দিয়ে, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। ইভেন আপনার বিমানের কস্ট পর্যন্ত তারা আপনাকে দিয়ে তারা কিন্তু তাদের কোম্পানিতে নিয়ে যাবে, মানে পর্তুগালে নিয়ে যাবে। তো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। কিন্তু যারা হয়তো ভিসাগুলো পাবে, তাদের জন্য কিন্তু তাদের লাক অনেক ভালো। কিন্তু এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি হয়তো কিভাবে সিভি বানাবো, আমাকে কি তারা নেবে কিনা, এই ধরনের হেজিটেশন থাকলে হবে না। আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে বেস্ট ট্রাই করতে হবে। তারপরে রিজিকের মালিক তো আল্লাহ। আপনি তারপরে ছেড়ে দেন, আপনি ট্রাই আপনি করেন, যদি হয়ে যায় তাহলে আপনি একদম ফ্রিতে পর্তুগালে চলে গেলেন।
তো আমার মনে হলো যে এই নিউজটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। তো আমি হয়তো নেক্সট ভিডিওতে এই কোম্পানিগুলো লিস্ট দিয়ে দেবো যারা এইভাবে সরাসরি মাত্র 20 দিনের মধ্যেই দেশের বাইরে থেকে মানে পর্তুগালের বাইরে থেকে কর্মী নিয়োগ করতে পারে। এই ধরনের কোম্পানির লিস্ট আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা পর্তুগাল যেতে চান তারা মেন্টালি মোটামুটি নিজেকে প্রস্তুত করুন, নিজের ডকুমেন্টস গুলো সংগ্রহ করুন এবং ইউরোপিয়ান স্টাইলে সুন্দর করে একটা সিভি আপনারা বানিয়ে রাখতে পারেন। তারপরে যতগুলো কোম্পানি আছে, যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সবগুলোতে আপনার বায়োডাটা, আপনার সিভি আপনি সাবমিট করেন। তারপরে যদি আপনার লাক ভালো থাকে তাহলে যে কোনো জায়গাতে হয়ে যেতে পারে। হয়ে গেলে কিন্তু আপনি একদম বিনা খরচে কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার সেই স্বপ্নের দেশ পর্তুগালে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আমি কিন্তু সামনে হাজির হব। এই ভিডিওটা আমি আপনাদেরকে জাস্ট অবগতির জন্য দিলাম। পরবর্তীতে আরো ডিটেলসে কিভাবে আপনারা এই কোম্পানিগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং কিভাবে ইউরোপিয়ান স্টাইলে কোথায় সিভি বানানো যায় এই ব্যাপারেও কিন্তু আমি আপডেট দিব। আপনারা আমার ভিডিওগুলোতে চোখ রাখুন, ইনশাল্লাহ সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর এয়ারপোর্ট হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সবাইকে আবারও আমার পক্ষ থেকে আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে আবারও আমি অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।